কেমন হতো যদি বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরদের আমরা সত্যি সত্যি আমাদের চোখের সামনে দেখতে পেতাম। 1993 সালে বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ জুরাসিক পার্ক সিনেমা দিয়ে আমাদের এই স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু সেই দ্বীপে ডাইনোসরদের আক্রমণে পার্কটি বন্ধ হয়ে যায়। এর ঠিক 22 বছর পর জুরাসিক ওয়ার্ল্ড সিনেমায় আমরা দেখি সেই একই দ্বীপে এবার সত্যি সত্যি একটি বিশাল থিম পার্ক তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ডাইনোসর দেখতে আসে। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন ল্যাবে তৈরি করা হয় এক ভয়ঙ্কর হাইব্রিড ডাইনোসর ইন্ডোমাইনাস রেক্স। আর সেই দানবটি যখন খাঁচা ভেঙে পালিয়ে যায়, তখন পুরো পার্কটি কিভাবে এক নরকে পরিণত হয়, আজকের ভিডিওতে সেই পুরো কাহিনীটাই আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন শুরু করা যাক এসএম মুভিস স্টোরির আজকের নিবেদন। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই ইসলা নুবলার দ্বীপে এখন একটি সফল ডাইনোসরের থিম পার্ক চলছে, আর এই পার্কটির নাম দেওয়া হয়েছে জুরাসিক ওয়ার্ল্ড। প্রতিদিন হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই দ্বীপে জীবন্ত ডাইনোসর দেখতে আসে। পার্কটি এখন পরিচালনা করছে মাসরানি গ্লোবাল কর্পোরেশন নামের একটি বড় কোম্পানি। গল্পের শুরুতে দুই ভাই জ্যাক এবং গ্রেকে তাদের বাবা মা এই পার্কে ঘুরতে পাঠায়। তাদের আন্টি ক্লেয়ার এই পার্কের ম্যানেজার। সেই দিন তার আন্টি খুব ব্যস্ত ছিল, তাই বাচ্চাদের আনার জন্য তার কলিগকে পাঠিয়ে দেয়। এরপর ছোট্ট বাচ্চাটি তার আন্টিকে দেখে দৌড়িয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তারা দুজনে খুব খুশি হয়ে যায়। ক্লেয়ার তাদের দুজনকে একটা ভিআইপি টিকিট দেয়, যেটার মাধ্যমে তারা যে কোনো কিছুতে উঠতে পারবে এবং তার জন্য তাদেরকে কোনো লাইনও দিতে হবে না। ক্লেয়ার তার টিমকে বলে দর্শকদের আকর্ষণ বাড়াতে তাদের নতুন কিছু করা দরকার, কারণ মানুষ এখন সাধারণ ডাইনোসর দেখে অভ্যস্ত হয়ে গেছে এবং তাদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এজন্য পার্কের ল্যাবের প্রধান বিজ্ঞানী ডক্টর হেনরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি নতুন ডাইনোসর তৈরি করেন। এই নতুন হাইব্রিড ডাইনোসরটির নাম দেওয়া হয় ইন্ডোমিনাস রেক্স। এটি টিরেক্স, ভেলোসিরাপ্টর এবং আরও কিছু প্রাণীর ডিএনএ মিশিয়ে তৈরি করা একটা অত্যন্ত হিংস্র ও বুদ্ধিমান ডাইনোসর। রেক্সকে একটি বিশাল খাঁচায় সম্পূর্ণ আলাদাভাবে বড় করা হচ্ছিল। সে এতই হিংস্র যে সে তার নিজের যমজ বোনকেও খেয়ে ফেলেছে। এরপর আমরা জুরাসিক ওয়ার্ল্ডের ওনারকে দেখি, আর এই গল্পে তার নাম মিস্টার সাইমন মাসরানি। ক্লেয়ার ওনারকে তাদের তৈরি নতুন ডাইনোসর রেক্সকে দেখাতে নিয়ে যাচ্ছে। রেক্স ডাইনোসরকে দেখে তারা দুইজন খুব অবাক হয়ে যায়, কারণ বাকি ডাইনোসরগুলো খাঁচার মধ্যেই থাকে, কিন্তু রেক্স খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এজন্য তারা কাচের গায়ে রেক্সের নখের আঁচড় দেখতে পায়। এটা দেখে পার্কের ওনার সেই ভয়ানক ডাইনোসর রেক্সের জন্য বাইরের সিকিউরিটি বাড়িয়ে দিতে বলে। এমনকি তাদের পার্কের একজন পুরনো অফিসার ওয়েনকে নিজেদের টিমে জয়েন করানোর জন্য বলে। এছাড়া সে ক্লেয়ারকে আরও বলে, তুমি ওয়েনকে রেক্সের কাছে নিয়ে যাও। এবার গল্পে প্রবেশ ঘটে আমাদের মূল নায়ক ওয়েন গ্রেডির। ওয়েন আসলে ডাইনোসরের ব্যাপারে অনেক কিছু জানত এবং সে ছিল একজন ভালো ডাইনোসর ট্রেনার। আর কিছুদিন ধরে সে 4 জন ভয়ানক র্যাপটার্সদের ট্রেনিং দিচ্ছিল। এই র্যাপটার্সগুলোর মধ্য থেকে সে একজনের নাম ব্লু রেখেছে, আর ব্লু ছিল তার সবথেকে প্রিয় ডাইনোসর। এরপর জুরাসিক ওয়ার্ল্ডের সিকিউরিটি লিডার ওয়েনের কাছে গিয়ে তাকে জুরাসিক ওয়ার্ল্ডের টিমে জয়েন হওয়ার কথা বলে। সিকিউরিটি লিডার আরও বলে, আমরা তোমার র্যাপটার্সগুলোকে যুদ্ধের কাজে লাগাতে চাই, কারণ এই র্যাপটার্সগুলো যুদ্ধের সময় মানুষদের সাহায্য করতে পারবে। কিন্তু ওয়েন এই প্রস্তাবে রাজি হয় না। এমন সময় সেই র্যাপটার্সের খাঁচার ভিতরে একটা ছেলে পড়ে যায়। র্যাপটারগুলো সেই ছেলেটির উপর আক্রমণ করে তাকে মারার জন্য এগিয়ে আসে। তবে ঠিক তখনই ওয়েনও খাঁচার ভিতরে সেই ছেলেটিকে বাঁচাতে চলে আসে। ওয়েনের পুরো বিশ্বাস ছিল তার র্যাপটাররা তাকে অন্তত কোনো রকম আক্রমণ করবে না। এরপর ওয়েন সেই ছেলেটির জীবন বাঁচিয়ে নেয় এবং সে নিজেও সেই খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় সেই বাচ্চা দুটো পার্কের মধ্যে খুব এনজয় করছে। তারা জলের ডাইনোসরকে দেখে খুব খুশি হয়ে যায়। ওদিকে ক্লেয়ার ওয়েনের কাছে আসে, আর এখানে আমরা জানতে পারি যে তারা একে অপরকে পছন্দ করে। ক্লেয়ার ওয়েনকে সেই ভয়ানক ডাইনোসর রেক্সের ব্যাপারে বলে। রেক্সের ব্যাপারে শুনে তাকে দেখার জন্য ওয়েন ক্লেয়ারের সঙ্গে সেই স্থানে যায়।
তারা দুজনে সেখানে পৌঁছিয়ে দেখে রেক্স তার খাঁচার মধ্যে নেই, কিন্তু দেওয়ালে তার আঁচড়ের দাগ রয়েছে। এটা দেখে ক্লেয়ার বুঝে যায় যে রেক্স এখান থেকে পালানোর চেষ্টা করেছে এবং তাতে সে সফল হয়েছে। এজন্য ক্লেয়ার বেশি দেরি না করে গাড়িতে করে সেখান থেকে কন্ট্রোল রুমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ রেক্সের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার রয়েছে আর জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা বুঝে যাবে যে এখন রেক্স কোথায় রয়েছে। ক্লেয়ার কন্ট্রোল রুমের অফিসারকে ফোন করে রেক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। কন্ট্রোল রুমের অফিসার জিপিএস ট্র্যাকিং চেক করে ক্লেয়ারকে জানায় যে রেক্স এখন তার খাঁচাতেই রয়েছে। আসলে রেক্স নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থার্মাল ক্যামেরা থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল। সে আসলে ইচ্ছাকৃতভাবে দেওয়ালে আঁচড় কেটে মানুষকে বোকা বানানোর জন্য একটি ফাঁদ পেতেছিল। ওদিকে ওয়েন এবং আরো দুজন কর্মী খাঁচার ভিতরে ঢুকে আঁচড়ের দাগগুলো পরীক্ষা করতে শুরু করে। কন্ট্রোল রুমের অফিসার ক্লেয়ারকে জানায় যে ওয়েন আর দুজন ওয়ার্কার এখন রেক্সের খাঁচার মধ্যেই রয়েছে। এটা শুনে ক্লেয়ার খুব ভয় পেয়ে যায়। সে কন্ট্রোল রুমের অফিসারকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাদেরকে বাইরে বেরিয়ে আসতে বলো। ওয়েন আর তার সাথীরা এই খবরটা পেয়ে সেখান থেকে দৌড়িয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে, কিন্তু তাদের গলার আওয়াজ শুনে রেক্সও সেখানে চলে আসে। তাদের মধ্যে একজন ওয়ার্কার এতটাই ভয় পেয়ে যায় যে সে ভুল করে খাঁচার দরজা খুলে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েনও নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসতে থাকে, কিন্তু তার পিছন পিছন রেক্সও সবকিছু ভেঙে বাইরে বেরিয়ে আসে। যে লোকটা খাঁচার গেট খুলেছিল রেক্স সেই লোকটাকে খেয়ে ফেলে। ওয়েন তখন একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের গায়ে পেট্রোল ছিটিয়ে দেয় যাতে তার শরীরের গন্ধ রেক্স না পায়। আর সেটাই হয়। রেক্স ওয়েনের শরীরের গন্ধ না পেয়ে পার্কের খোলা জঙ্গলে পালিয়ে যায়। রেক্স সেখান থেকে চলে যাওয়ার পর ওয়েন নিরাপদে পার্কের কন্ট্রোল রুমে চলে আসে। রেক্স পালিয়ে যাওয়ার পর পার্কের কন্ট্রোল রুম একটি বিশেষ সেনাদলকে পাঠায় রেক্সকে ধরার জন্য। কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতি এড়াতে মাসরানি প্রথমে ডাইনোসরটিকে জীবিত ধরার নির্দেশ দেন, কিন্তু তারা বুঝতে পারেনি যে রেক্স কতটা বুদ্ধিমান এবং বিপজ্জনক। রেক্স নিজের পিঠের চামড়া কেটে মানুষের বসানো ট্র্যাকিং চিপটি বের করে ফেলে। রেক্সের এরকম ব্যবহার দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে একটা প্রাণী কিভাবে এতটা স্মার্ট আর এত চালাক হতে পারে। এমন সময় জঙ্গলের ভেতর থেকে রেক্স বাইরে বেরিয়ে আসে। এর মানে রেক্স অনেক আগে থেকেই তাদের উপর নজর রাখছিল। এরপর রেক্স তাদের উপর আক্রমণ করে দেয় এবং দেখতে না দেখতেই এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। এসব কিছু দেখে ওয়েন সেই পার্ক বন্ধ করে দিতে বলে, কারণ রেক্স এখন অনেক বেশি শক্তিশালী। তাই সাধারণ মানুষদের যেন কোনো ক্ষতি না হয় এজন্য সেই পার্কের নর্থ সাইডটা বন্ধ করে দেওয়া হয়। আর পার্কের নর্থ সাইড হলো সেই জায়গা যেখানে এখন রেক্স রয়েছে। অন্যদিকে ক্লেয়ারের দুই ভাগ্নে জ্যাক এবং গ্রে পার্কে খুব এনজয় করছিল। তারা দুজন গার্ডেন পট অর্থাৎ বুলেট প্রুফ একটি গোল কাচের ভেতর থেকে বিভিন্ন ধরনের ডাইনোসর দেখছিল। ক্লেয়ার সেই দুই বাচ্চা দুটোকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমরা এখন কোথায় আছো? এর উত্তরে সেই ছোট ছেলেটির দাদা তার আন্টি অর্থাৎ ক্লেয়ারকে বলে, আমরা এখন পার্কের নর্থ সাইডে রয়েছি। এ কথা শুনে ক্লেয়ার তাদেরকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সেখান থেকে বেরিয়ে এসো। কিন্তু সিগন্যাল কাট হওয়ার কারণে তারা কিছুই শুনতে পায় না। কিন্তু তারা বুঝে যায় যে সেখানে রাইড করা বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা আরো এনজয় করতে চায় আর আরো ডাইনোসর দেখতে চায়। ছোট ছেলেটি এই নিউজটাকে পুরোপুরি ইগনোর করে দেয় আর তারা সেখান থেকে পার্কের এমন একটা স্থানে চলে যায় যেখানে সবার যাওয়া নিষেধ ছিল। সেখানেও ডাইনোসর ছিল, কিন্তু তারা অতটা ভয়ঙ্কর নয়। এমন সময় সেখানে রেক্স চলে আসে এবং সেখানে থাকা সব ডাইনোসরদের উপর আক্রমণ করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা সব ডাইনোসরকে রেক্স পুরো শেষ করে দেয়। চোখের সামনে এইসব কিছু দেখে সেই বাচ্চা দুটো খুব ভয় পেয়ে যায়। এরপর রেক্স তাদের অর্থাৎ সেই বাচ্চা দুটোর গার্ডেন পটের ওপর আক্রমণ করে সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেই গার্ডেন পট অনেক শক্ত থাকার কারণে প্রথমে রেক্সের আক্রমণে সেটা ভাঙে না, কিন্তু আরো কিছুটা প্রেসার দেওয়ার ফলে সেই গার্ডেন পটটি ভেঙে যায়। এটা দেখে সেই বাচ্চা দুটো দৌড়াতে দৌড়াতে একটা জলাশয়ের কাছে চলে আসে। রেক্সও তাদের পেছনে পেছনে জলাশয়ের কাছে চলে আসে। রেক্স তাদের আক্রমণ করবে, ঠিক এমন সময় তারা নিজেদের সাহসিকতার পরিচয় দেয়, অর্থাৎ তারা দুইজনে সেই গভীর জলাশয়ে লাফ দেয়। এরপর রেক্সও সেখান থেকে চলে যায়। এর ফলে
তাদের জীবন বেঁচে যায়। ক্লেয়ার ওয়েনের কাছে এসে জানায় যে বাচ্চারা এখন নর্থ এরিয়াতে আছে। এটা শুনে ওয়েন বাচ্চাদের বাঁচানোর জন্য ক্লেয়ারের সঙ্গে সেই স্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তারা অনেকগুলো ডাইনোসরের ডেড বডি দেখতে পায়, আর এই সব ডাইনোসরগুলোকে রেক্স হত্যা করেছে। সব ডাইনোসরের এরকম অবস্থা দেখে ক্লেয়ার খুব আপসেট হয়ে পড়ে। এরপর তারা বাচ্চাদের বাঁচানোর জন্য সেই এরিয়া থেকে বেরিয়ে যায়। তারা জঙ্গলের সেই স্থানে যায় যেখানে সেই বাচ্চাদের গার্ডেন পটটি রয়েছে। তারা দেখে যে সেই গার্ডেন পটটির অবস্থা খুবই খারাপ। এটা দেখে ক্লেয়ার খুব ভয় পেয়ে যায়, কারণ সেখানে বাচ্চারা ছিল না। এরপর ওয়েন বাচ্চাদের পায়ের ছাপ দেখে ক্লেয়ারকে বলে যে সেই বাচ্চা দুটো খুব সাহসী এবং খুব বুদ্ধিমান। এই কারণে এরকম পরিস্থিতি হওয়া সত্ত্বেও তারা কোনো না কোনো উপায় বের করে রেক্সের থেকে বেঁচে গেছে। এরপর তারা দুইজন সেই বাচ্চাদের পায়ের ছাপ অনুসরণ করে সেই জলাশয়ের কাছে চলে আসে। ওয়েন ক্লেয়ারকে বলে হয়তো এখন বাচ্চারা সুরক্ষিত আছে, তাই আমাদের এখান থেকে এখনই বের হতে হবে, কারণ এর আগে যাওয়া খুবই বিপজ্জনক। কিন্তু ক্লেয়ার তার কোনো কথাই শোনে না। সে বলে আমি আমার ভাগ্নেদের জীবন বাঁচানোর জন্য সেখানে অবশ্যই যাব। এরপর আমরা ক্লেয়ারের ভাগ্নেদের অর্থাৎ সেই বাচ্চা দুটোকে দেখতে পাই। তারা জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে পুরনো 1993 সালের জুরাসিক পার্কের পরিত্যক্ত ভবনে পৌঁছায়। এরপর তারা সেখানে থাকা একটা পুরনো গাড়িকে রিপেয়ারিং করে সেখান থেকে পালিয়ে যায়। ক্লেয়ার আর ওয়েন গাড়ির আওয়াজ পেয়ে সেই দিকে দৌড়িয়ে আসে। তারা এবার বুঝে যায় যে বাচ্চারা সুরক্ষিতভাবে এখান থেকে বেরিয়ে গেছে। এজন্য তারাও অন্য একটি গাড়ি রিপেয়ারিং করে সেখান থেকে বেরোনোর কথা ভাবে। এমন সময় সেখানে রেক্স চলে আসে, আর রেক্স এসেই তাদের উপর আক্রমণ করে দেয়। সিকিউরিটি লিডার মিস্টার মার্সরানিকে বলে যে রেক্সকে ধরার জন্য আমাদের ওয়েনের রেপটরসদের ব্যবহার করতে হবে। কিন্তু মিস্টার মার্সরানি রেপটরসদের মুক্ত করতে চায় না, কারণ সে জানে এই রেপটরসগুলো সাধারণ মানুষদের জন্য খুবই ভয়ানক। এ কারণে মিস্টার মার্সরানি নিজের রেক্সকে ধরার জন্য হেলিকপ্টারে করে জঙ্গলের দিকে চলে যায়। তারা দেখে যে রেক্স ক্লেয়ারকে ধরার চেষ্টা করছে। এজন্য তারা বড় মেশিন গানের মাধ্যমে রেক্সের ওপর আক্রমণ করে দেয়। কিন্তু এতে রেক্সের কিছুই হয় না। রেক্স দৌড়াতে দৌড়াতে উড়ন্ত ডাইনোসরদের খাঁচা ভেঙে দেয়। এর ফলে সেখানে থাকা সব উড়ন্ত ডাইনোসরগুলো খাঁচা থেকে মুক্ত হয়ে যায়। তাদের মধ্যে একটা উড়ন্ত ডাইনোসরের সাথে হেলিকপ্টারের ধাক্কা লাগে, ফলে সেই হেলিকপ্টারটি সেখানেই ক্র্যাশ করে, আর হেলিকপ্টারে থাকা সবাই সেখানে মারা যায়। এমন সময় ক্লেয়ারের কাছে তার কলিগের ফোন আসে। সেই কলিগ বলে যে সিকিউরিটি ক্যামেরার সাহায্যে আমরা সেই বাচ্চা দুটিকে খুঁজে পেয়েছি, আর সেই বাচ্চা দুটো এখন আমাদের কাছে নিরাপদে রয়েছে। ক্লেয়ার তার কলিগকে বলে আমি তোমার কাছে আসছি, আর আমি না আসা পর্যন্ত তুমি বাচ্চাদের তোমার কাছেই রেখো। এই কথা বলে ক্লেয়ার ওয়েনের সাথে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা উড়ন্ত ড্রাগনকে দেখতে পাই। তারা পাবলিক প্লেসে পৌঁছিয়ে গেছে। তারা পাবলিক প্লেসে পৌঁছিয়ে সাধারণ মানুষদের ওপর আক্রমণ করতে শুরু করে দেয়। সেখানে আমরা ক্লেয়ারের কলিগকে দেখতে পাই। সে সেই দুটো বাচ্চার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাচ্ছিল। এমন সময় একটা উড়ন্ত ড্রাগন ক্লেয়ারের কলিগকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর জলের ড্রাগন সেই উড়ন্ত ড্রাগন আর ক্লেয়ারের কলিগকে খেয়ে ফেলে। এমন সময় ক্লেয়ার আর ওয়েনও সেখানে চলে আসে। এরপর তারা চারজন সেখান থেকে চলে যায়। অপরদিকে মিস্টার মাস্টানির মৃত্যুর পর সিকিউরিটি লিডার ওয়েনের র্যাপটরসদের ব্যবহার করার জন্য সেখানে যায়। সে সেই র্যাপটরসদের গায়ে একটা মেশিন সেট করে দেয়, যাতে সে তাদের উপর নজর রাখতে পারে। ওয়েন যখন জানতে পারে তার অনুমতি ছাড়াই তার র্যাপটরসদের ব্যবহার করা হচ্ছে, তখন সে খুব রেগে যায়। ওয়েন সিকিউরিটি লিডারের কাছে তার র্যাপটরসদের ব্যাপারে জিজ্ঞাসা করে। তাদের মধ্যে মারপিটও হয়ে যায়, কিন্তু তারপরও তাদের কাছে কোনো অপশন না থাকায় অনিচ্ছা সত্ত্বেও ওয়েনকে সিকিউরিটি লিডারের কথা মেনে নিতে হয়। তারা সবাই একত্রিত হয়ে রেক্সকে ধরার জন্য পরিকল্পনা করে। ওয়েন তার র্যাপটরসদের রেক্সের গায়ের গন্ধ শুকিয়ে তাদের খাঁচা থেকে মুক্ত করে দেয়। এরপর সেই র্যাপটরসরা জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। জঙ্গলে গিয়ে তারা রেক্সকে দেখতে পেয়ে যায়। ওয়েনও তার পুরো ফোর্স নিয়ে র্যাপটরসদের অনুসরণ করতে থাকে। এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা সবাই জানি রেক্স অনেক স্মার্ট, আর তার সাথে খুবই ইন্টেলিজেন্টও। রেক্স রেপটরসদের সাথে কথা বলে তাদেরকে নিজের দলে করে নেয়। আসলে রেক্সের শরীরেও
রেপটরসদের ডিএনএ রয়েছে, তাই হয়তো রেক্স তাদের সাথে কথা বলতে পেরেছে। এমন সময় ওয়েন আর তার সাথীরা রেক্সের ওপর ফায়ার করতে থাকে। এমনকি একটা রকেট বোম রেক্সের দিকে ছোড়া হয়, যার ফলে রেক্স অনেকটা আহত হয়ে যায়। এটা দেখে রেক্স র্যাপটরসদের তাদের উপর আক্রমণ করার অর্ডার দেয়। রেপটরসরাও রেক্সের অর্ডার অনুযায়ী সেখানে থাকা মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। ক্লেয়ার গাড়িতে বসে আছে, এমন সময় একটা আহত সোলজার ক্লেয়ারকে বলে, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে এখনই এই স্থান ত্যাগ করো। এটা শুনে সে খুব ভয় পেয়ে যায় আর সে গাড়ি ফুল স্পিডে চালিয়ে সেখান থেকে চলে আসে। ওয়েনও সেখানে চলে আসে। ওয়েন ক্লেয়ারকে বলে, তুমি আমাকে অনুসরণ করো, কারণ ওয়েন বাইকে ছিল। এরপর তারা সুরক্ষিতভাবে তাদের কন্ট্রোল রুমে চলে আসে। সেখানে সিকিউরিটি লিডার তাদেরকে বলে যে আমি এই 4টি র্যাপটার্সকে সাধারণ মানুষদের সাহায্যের জন্য ব্যবহার করতে চাই। তারা কথা বলছে, ঠিক এমন সময় একটা র্যাপটর সেখানে চলে আসে আর সে সিকিউরিটি লিডারের ওপর আক্রমণ করে তাকে খেয়ে ফেলে। ওয়েন ক্লেয়ার আর বাচ্চাদেরকে নিয়ে কন্ট্রোল রুম থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারা বাইরে এসে দেখে যে বাকি 3টে র্যাপটর তাদের চারিপাশ থেকে ঘিরে ফেলেছে। ওয়েন তার প্রিয় র্যাপটরস ব্লু এর সাথে কথা বলে, এমনকি তার মাথায় লাগানো ডিভাইসটিকেও ওয়েন খুলে দেয়। এরপর সেই 3জন র্যাপটরস নর্মাল অবস্থায় ফিরে আসে। এমন সময় সেখানে রেক্সও চলে আসে। যেহেতু র্যাপটরসরা নর্মাল হয়ে গেছিল, তাই তারা রেক্সের উপর আক্রমণ করে দেয়। কিন্তু রেক্স তাদের থেকে অনেক বড় আর শক্তিশালী হওয়ার কারণে সে বাকি র্যাপটরসদের অ্যাটাক করে মারতে থাকে। তখন ক্লেয়ার বুঝতে পারে যে রেক্সকে হারাতে হলে তাদের আরো বড় কোনো শক্তির প্রয়োজন। সে সাহসের সাথে 9 নম্বর খাঁচার দিকে ছুটে যায় এবং সেটি খুলে দেয়। সেই খাঁচা থেকে বেরিয়ে আসে জুরাসিক পার্কের আসল রাজা টি রেক্স। ক্লেয়ার সেই ভয়ানক ডাইনোসরকে ফ্লাইট লাইট দেখিয়ে নিজের পিছনে দৌড় করিয়ে রেক্সের সামনে নিয়ে আসে। দুটি ভয়ানক ডাইনোসর সামনাসামনি হওয়ার ফলে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। যেহেতু রেক্স ডাইনোসর সবথেকে বেশি শক্তিশালী ছিল, তাই সে টি রেক্স ডাইনোসরকে আহত করে দেয়। এমন সময় ওয়েনের ব্লু রেপটর সেখানে এসে রেক্সের ওপর আক্রমণ করে দেয়। সুযোগ বুঝে আহত টি রেক্সও রেক্সের ওপর আক্রমণ করে দেয়। 3জন ডাইনোসরের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়। তাদের যুদ্ধ চলাকালীন জলের ডাইনোসর জল থেকে বেরিয়ে রেক্সকে নিজের তীক্ষ্ণ দাঁতের মাধ্যমে ধরে জলের নিচে নিয়ে চলে যায়। জলের গভীরে নিয়ে গিয়ে জলের ডাইনোসর রেক্সকে মেরে ফেলে। টি রেক্সও খুব আহত হয়ে গেছে, তাই সেও সেখান থেকে চলে যায়। ওয়েন ব্লু রেপটরসকে ইশারা করে আর সেখান থেকে চলে যেতে বলে। ব্লু রেপটরসও সেখান থেকে চলে যায়। এরপর ক্লেয়ারের সিস্টার সেখানে তার বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আসে। সে ক্লেয়ারকে ধন্যবাদ জানায়, কারণ সে তার বাচ্চাদের জীবন বাঁচিয়েছে। এমনকি সে ওয়েনকেও ধন্যবাদ জানায়। ওয়েন এবং ক্লেয়ার সিদ্ধান্ত নেয় যে তারা এখন থেকে একসাথেই থাকবে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই পরিত্যক্ত জুরাসিক ওয়ার্ল্ড পার্কের ওপর দাঁড়িয়ে টি রেক্সটি জোরে গর্জন করছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে প্রকৃতিকে কখনো খাঁচায় বন্দী করা যায় না। মানুষের তৈরি পার্ক ধ্বংস হলেও দ্বীপের আসল রাজা টি রেক্সই রয়ে গেল।